আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে একটা মায়ের গল্প। যেই মা হচ্ছে অনেক চেতলা মা, মানে চেতাইল্লা মা। আমার মা, আমি যে জিনিসটা পছন্দ করি না, মানে মনে করেন লাউ একটা সবজি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের খুব পছন্দের একটা সবজি। এটা এখন আমার কাছে একটু কম পছন্দ লাগে, কিন্তু যদিও এটা বলছি পর আমার বাসায় গেলে একদম থাপ্পড় খাইতে হবে। মানে পছন্দ লাগে না, লাগতো না আগে, কিন্তু আমার মা এইখানে একটা টুইস্ট ঢুকাই দিছে। টুইস্টটা হলো গিয়া, একদম কেমনে যে সম্ভব একটা গাছ থেকে একটা কচি লাউ পেরে এনে এরকম নিজের হাতে বানানো, মানে ঘিয়ের মধ্যে ভেজে, মানে এটার আগে অনেক প্রসেস করছে, গ্রেট করছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি এক্সপ্লেন করে কী করবো। ছেঁকে টেকে নিয়ে এই নিজের হাতে বানানো ঘিয়ের মধ্যে আমার মায়ের মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে। যেই জিনিস আমি খাইতে চাই না বা যেই জিনিস আমার পছন্দ না, এই যে দেখেন 2 কেজি 2 লিটার দুধে 1 লিটার দুধ বানিয়েছি। মানে এই দুধের মধ্যে ওই পায়েসটা রান্না করবে, এটা হচ্ছে লাউয়ের পায়েস। লাউয়ের পায়েস, এই পায়েসটা আমার অনেক পছন্দ। আমি কখনোই আগে দুধ প্রেমী বলতেছি, দুধও প্রেমী না লাউও প্রেমী। স্পেশালি দুধ খাওয়াইতে গেলে আমারে যুদ্ধ করতে হয়েছে আমার জামাইরও আর আমার আম্মুরও সারা জীবন। আমি কখনোই দুধ আর লাউয়ের প্রেমিক ছিলাম না, কিন্তু আমার আম্মু আমাকে এটা কি বানাই দিল, এইটা খাওয়ার পরে আমি তো পুরাই দুধ লাউ প্রেমী হয়ে গেলাম। আপনারা যদি হচ্ছে দুধ আর লাউ পছন্দ না করেন, তাহলে আপনারা স্পেশালি আমার আম্মুর এই রেসিপিটা ফলো করে একটু খেয়ে দেখতে পারেন। এটা হচ্ছে পরোটার সাথে খুব ভাল লাগে, ইভেন খালি খালি খাইতে অনেক ভালো লাগে। রান্নার শেষে আমি খাওয়া শুরু করে দিছি। রান্না শেষ করে জাস্ট কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে নিছি। আমি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এই হালকা কুসুম গরম গরম ছিল তখন আমি এটা খাইছি। আমার এত ভালো লাগছে জিনিসটা। কিন্তু লাউটা কি হচ্ছে একটা, মানে লাউ খাবারটা হচ্ছে ঠান্ডা খেতে হয়, ঠান্ডা খেলেই ভালো, শরীরের জন্য ভালো। ইভেন মানে মজাও লাগে যেটা বলে। কিন্তু মায়েদের মধ্যে একটা স্পেশাল পাওয়ার দেখেন, যেইটা আপনি খাবেন না সেটাকে এত মজা করে বানাই দিবে, সেটা প্রেমে পড়তে আপনি বাধ্য। এই জন্যই তো আল্লাহ মায়েদেরকে এত মর্যাদা দিছে, এই জন্যই তো আমি আমার আম্মুর এত বেশি ভালোবাসি, বুঝছেন? আর আপনারা আপনাদের আম্মুকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।